আজকে খুব সহজে চিকেন কাচ্চি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই পদ্ধতিতে যদি আপনারা এই চিকেন কাচ্চি বিরিয়ানিটা তৈরি করেন তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে তৈরি হবে আর খেতেও হবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজে কাচ্চি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কাচ্চি বিরিয়ানি তৈরি করার আগে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য ওনারা একটা কড়াই বসিয়ে দিয়ে এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, শাহি গোলমরিচ, শাহি জিরা সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এখন বড় একটা হাঁড়ির মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু সাদা তেলেই তৈরি করতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। এখন কাচ্চি বিরিয়ানির মধ্যে আমি এখানে আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আলুটা ব্যবহার করতেও পারেন, নাও পারেন, তবে আলুটা দিলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আলুটাকে দিয়ে হলুদ ছাড়া শুধুমাত্র নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে এমনভাবে ভেজে নিতে হবে অল্প আঁচে, যাতে আলুটা 80% ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে এখানে 500 গ্রাম মতো পেঁয়াজ আমি খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকেও তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেওয়ার পরে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর 3টে তেজপাতা দিয়ে এখন খুব ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই কাচ্চি বিরিয়ানিতে কিন্তু চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করেই ব্যবহার করতে হয়। চিকেনটাকে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখন চিকেনের সাথে এগুলোকে মিশিয়ে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে শুকনো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর যেই শাহি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা থেকে 1 চামচ মশলা, পরিমাণ মতো নুন আর এখানে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি আর তার সাথে কিছুটা দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে এখন নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। এই চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। ঢাকা দেওয়ার ফলে চিকেন থেকে যে জলটা বেরোবে ওতেই কিন্তু চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনের মধ্যে সামান্য একটু চিনি আর কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চিকেনটা যখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর একদম চিকেনটা কষা কষা হয়ে যাবে, চিকেন থেকে তেল ছেড়ে যাবে, তখন উপর থেকে আগে থেকে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আবারও চিকেনের সাথে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়ার পরে এখন একটা ঝাঁঝরা হাতার সাহায্যে চিকেনগুলোকে ঠিক এভাবে করে তুলে নিয়ে চিকেনের ঝোলটাকে আমি এই হাঁড়ির মধ্যে রেখে দেব। চিকেনটাকে তুলে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে চিকেনের তেল আর ঝোলটা রয়েছে। এখন ওই তেল আর ঝোলের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিচ্ছি আর চাল দিয়ে খুব ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে করে নেড়ে চেড়ে গোবিন্দভোগ চালটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। যখন চালটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি গরম জল ব্যবহার করছি। যতটা চাল দিয়েছি তার ডবল পরিমাণে জল ব্যবহার করতে হবে। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যেই বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আরও 1 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উনানের আঁচটাকে হাইতে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। যখন বেশ অনেকটাই ঝোল শুকিয়ে যাবে আর চালটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আগে থেকে তুলে রাখা চিকেন আর আলুটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিতে হবে। আর এখন ঢাকা দিয়ে মোটামুটি
15 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আর 15 মিনিট পরে কিন্তু একবার খুব ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে, যাতে তলায় না লেগে যায়। একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পরে উপর থেকে আমি যেই পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তাটাকে ছড়িয়ে দিচ্ছি। তার সাথে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট লো আঁচে রান্না করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এভাবে করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আর তারপরে দেখুন আমাদের একদম ঝরঝরে এই কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু খুব সহজে এই চিকেন কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন।